দেখো সামনে এত সুন্দর ভিউ, আর এখানে রয়েছে গরম গরম মোমো। যাচ্ছে আমরা এই অবধি এলাম, সুন্দর সাজ দিয়েছি। পাহাড়ে বেড়াতে আসার পরে এরকম বৃষ্টি পেলে কার কার ভালো লাগে বলো তো? আমাদের বেশ ভালোই লাগছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। সেই একই রকম ইন্ট্রো দিয়ে শুরু করে দিলাম আজকের আরেকটি নতুন ব্লগ। দার্জিলিংয়ে আজ আমাদের ফার্স্ট ডে। এখানে ঢুকতে ঢুকতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা মতো হয়ে গেছিলো। আসার পরে ঝটপট একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরোবো, ইতিমধ্যে নেমে গেল বৃষ্টি। যাই হোক, এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই কম, ছাতা নিয়েই তাই বেরিয়ে পড়েছি। মেল রোডে আসার পরে এখানে ফটো তুলতে কে না চায় বলো? আমাদেরও ইচ্ছে হয়েছিল, তাই আমরা অনেকটা টাইম এখানে দাঁড়িয়েছিলাম। অনেক ভিড়ও রয়েছে, অনেক মানুষ সেলফি তুলছে, ভিডিও করছে। আমরাও একটু করে তারপরে চলে এলাম দেখো খাওয়া দাওয়া করতে। বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই সেরকমভাবে খাদ্য খাবার খুব একটা পাচ্ছিলাম না। লাস্ট এখানে আসার পরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। রাত 9টা বাজতেই ওদিকের সব কিছু তো বন্ধ হয়ে যায়, সেই জন্য পরের দিন একেবারে সকালবেলায় চলে এসেছি। কাল তো তোমাদের হোটেলের রুমটি পুরো ভালোভাবে দেখিয়েছিলাম না, তাই আজ ভাবলাম হোটেলের রুমটি একটু তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। রুমে ঢুকে এরকম সামনের দিকে ছিল একটা জানলা, আর এবারে চলো ভেতর দিকটি কেমন আছে তোমাদের দেখাই। সবাই রেডি? হ্যাঁ, আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়ব। কালকে আমরা এসেছিলাম, আমি ওই অবধি রুম ভিডিওটা নিতে নিতে ভেতরে এসে আর কি দেখলাম সমস্ত জিনিস আমরা এলোমেলো করে নিয়েছিলাম অলরেডি। তো টায়ার্ড ছিলাম প্রচন্ড পরিমাণ, তো সেই জন্য তো পড়েছি। এই যে আমাদের একটা বেড, আর ওইখানে আরেকটা সেট আছে। এখানে তো আমাদের ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিল, যেহেতু ঠান্ডা, এখানে রাতে বেশ ঠান্ডা পড়েছিল। আর এখানে একটা টেবিল আছে, দুটো চেয়ার, এখানে সুন্দর একটা খাটের পাশে একটা টেবিল রয়েছে, একটা ইলেকট্রিক কেটেল দেওয়া হয়েছে, চার্জিং পয়েন্ট আছে, বেশ সুন্দর সাজানো ঘরদুয়ার। তো আমরা আজকে বেরোবো দার্জিলিং। আমরা একদিনই ছিলাম মেল রোডের এখানে রুম নিয়ে, আর আজ হলো আমাদের সেকেন্ড ডে। তো বেরোচ্ছি, আর আজকের আমার আউটফিট দেখো, একদম ব্ল্যাক পরেছি। এই যে আমার পুরো আউটফিট, সেজেছি। তো চলো এখন বেরোনোর টাইম, বেরোই। এই যে আমার বরমশাইয়ের আউটফিট এরকম, হালকা একটু ঠান্ডা আছে। বলো কি বলছিলে? একদম কালো কালো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানে মানে সেরকম ঠান্ডা নেই, হালকা ঠান্ডা আছে, যেটা নেওয়া যাচ্ছে। দার্জিলিং এ আসা এই টাইমটা দেখলাম ঠান্ডা কম, তো ভালো লাগছে। চলো বেরোই এবার, বাইরে গিয়ে তোমাদের সঙ্গে পরপর সব শেয়ার করব, কি দেখি না দেখি সবটাই। আর বাইরেটা দেখো এখন রয়েছে একদম ক্লাউডি। আমাদের রুমের ভেতরটা কেমন ছিল তোমাদের তো দেখিয়েই দিলাম, তবে কাল যে কারণে রুমটা দেখাইনি, যে অগোছালো ছিল, আজ তেমনটাই আবার তোমাদের দেখাতে হলো। চলে এলাম একটু বাইরের দিকে, এই ছিল রুমের ব্যাক সাইডটা। মেল রোডে তো আমাদের একদিনের জন্য রুম বুক করা ছিল, আজ আমরা যাব অন্য কোনো জায়গায়। চলো তাহলে বেরোই। আমরা হোটেল থেকে চেক আউট করে নিলাম, এই আমাদের হোটেল ছিল। চলে এসেছে আমাদের গাড়ির দাদা, চলো এবার উঠি। দেখো আমরা এখান দিয়ে নিচে নামছি, রাস্তাটা শুধু দেখো কতটা খারাপ। এখন ঘড়িতে সময় সকাল 10টা, আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ আমাদের ডেস্টিনেশন ইচ্ছেগাঁও। এর আগে যখন আমরা দার্জিলিংয়ে এসেছিলাম, তখন জানো তো এত জায়গায় ঘুরেছিলাম না, আর এত রকম জায়গার নামও জানতাম না। তখন আমরা ট্রাভেলসের থ্রুতে এসেছিলাম, আর আমরা মোট এসেছিলাম 39 জন মানুষ একসঙ্গে, ছোট বড় বাচ্চা কাচ্চা সবাই দিয়ে। একেই কোলে আমার তখন ছোট্ট বাচ্চা, তার উপরে আবার জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা। ঘোরা দূরের কথা, তখন জানো তো হোটেলে বসে আমি কান্নাই করে দিয়েছিলাম, কবে আমার ফেরার দিনটি আসবে আর বাড়ি ফিরবো। গল্প করতে করতে দেখো এরপরে আমরা চলে এসেছি লামাহাটা বলে আরেকটি জায়গাতে, আর এই জায়গাটায় এইবারই কিন্তু আমরা ফার্স্ট টাইম আসলাম। তো যাই হোক, এখানে আসার পরে প্রথম দিকে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, তার কারণ হলো বাইরের দিকে পড়া বৃষ্টি। তো এইখানে যারা যারা এসেছেন প্রত্যেকেই প্রায় নতুন নতুন ছাতা কিনছেন আর ওইখানে যাচ্ছেন। তো আমরা গাড়ির মধ্যে বসে ভাবলাম আমরা তো দুটি ছাতা এমনিতেই নিয়ে এসেছিলাম, ও দুটিই বা কখন কাজে লাগবে। তারপরে আমরাও সিদ্ধান্ত নিলাম ছাতা নিয়েই বেরিয়ে পড়বো। দেখো আমরা চলে এসেছি লামাহাটাতে, আর এখানে আসার পরে কিন্তু বৃষ্টি নেমে গেছে। আমরা দুজন চলে এসেছি ছাতা নিয়ে, আর মেয়েরা রয়েছে গাড়ির মধ্যে। দেখো ভীষণ সুন্দর, ভীষণ, যেখানেই যাচ্ছি আমার তো খুবই ভালো লাগছে, এমনি বেড়াতে পছন্দ করি। তো এই দেখো
চলো উপরে দেখি কতটা দূর যেতে পারি, যাব। হ্যাঁ হ্যাঁ, দেখো আমরা একদম টপে চলে এসেছি লামাহাটাতে। একদম টপ বলতে আরো হয়তো উপরে যাওয়া যাবে, কিন্তু আমরা আর উপরে যাইনি, এতটুকুই এসেছি। এসে আমরা ফটো তুলছি, আর এখন এখানে কিছু ফটো তুললাম, তুলে নিয়ে নিচে যাব। আরো টপে হয়তো অনেকে যাচ্ছে, আমরা এই অবধি এলাম, মেয়েরা তো নিচে রয়েছে, তোমাদের বলেছি। এবার নিচে যাব, আর আশপাশটা দেখো কি সুন্দর লাগছে একদম। চলো তাহলে এবার নিচের দিকে যাই। বেরিয়ে পড়লাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। লামাহাটাতে এবার আমাদের ফার্স্ট টাইম ছিল, অনেক কিছুই জানা ছিল না। কিছুটা ওঠার পরে তো তোমাদের আমি বলেই দিয়েছিলাম আমরা টপে উঠে গেছি, কিন্তু ওখানেই দাঁড়িয়ে থেকে জানতে পারলাম ওখান থেকে আরও বেশ অনেকটাই ওপরে ওঠা যায়। একদম টপে রয়েছে একটা সুন্দর লেক, যেটির বিষয়ে আমরা শুধু শুনেই গেছি, তবে উপরে আর যাওয়া হয়নি। এক প্রকার বলতে পারো আমরা ইচ্ছে করেই ওপর দিকটাই যাইনি, এই ওয়েদার আর পেছল রাস্তা দেখে। এদিকে মেয়েদের তো এক দোকানে বসিয়ে রেখেছিলাম, ওরা ওদিকে ম্যাগি খাচ্ছিল, আর আমরা ঝটপট ঘুরে এসেছিলাম। এদিকে তাকাও শোনা, মাম এদিক তাকা। তো এই দেখো আমরা চা বাগানের কাছে এসে সুন্দর সাজ দিয়েছি, একদম পাহাড়ি সাজ। ওই যে আমার বড় মেয়ে ওইখানে রয়েছে, এই যে ছোট জন, আর এই যে আমি। আমাকে একটুখানি দেখা, ধর। এই দেখো পুরোটা। এইবার আমরা এখানে যাবো, ফটো তুলবো। চলো যাই তাহলে, চা বাগানে এইভাবে গিয়ে যান। চলো। আমরা তো চা বাগানে চলে এসেছি। এখানে আসার পরে যে ড্রেসগুলো তোমরা দেখলে আমরা পরেছিলাম, ওই ড্রেসগুলো প্রত্যেকের জন্য আর কি 100 করে দিতে হয়েছিল। তো আমরা 3 জন পরেছিলাম, 3 জনের বাবদ 300 টাকা দিয়ে আর কি ড্রেসগুলো আমরা পরেছিলাম। তিস্তা নদীটা কি দারুণ দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আমরা এখানে এসেছি একটুখানি কিছু খাওয়া দাওয়া করব, এই যে এইখানটাতে। দেখো কি কি আছে, দেখো নিচে, ওই নিচ দিয়ে দেখো গাড়ি দেখা যাচ্ছে, এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই যে তিস্তা নদী। এবারে চলো কিছু খাই। দেখো সামনে এত সুন্দর ভিউ, আর এখানে রয়েছে গরম গরম মোমো, যেটা আমরা এখন ট্রাই করছি। এটা রয়েছে তিস্তা নদী, তোমাদের তো কেবলই মনে হয় দেখিয়েছি একবার। চলো মোমোটা খাই। এখানে আসার পরে নেট কানেকশনের জন্য কোনো ভিডিও তো ছাড়তেই পারছি না, অনেক ভিডিও জমে যাচ্ছে। দেখা যাক কবে সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। সারাটা দিনের লং জার্নি, গাড়িতে বসে থাকা, অনেকটা ঘোরাঘুরি, অনেকটা হাঁটাহাঁটি, প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিল। তাই লাভার্স পয়েন্টে দাঁড়ালাম, ওখানেই আমরা খাওয়া দাওয়া করলাম। আমার কাছে পাহাড় ঘোরা মানে একটু গরম গরম ম্যাগি আর গরম গরম মোমো ছাড়া যেন পাহাড়টা জমেই না। খাওয়া দাওয়া করার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন রয়েছে ইচ্ছেগাঁও। তিস্তা নদীর পাশ দিয়ে তো আমরা যাচ্ছিলাম, এত সুন্দর ভিউ দেখে কারুর কি গাড়ির মধ্যে থাকতে ইচ্ছে করে বলো? তাই সবাই মিলে একে একে বেরিয়ে পড়লাম। একদম মেঘলা একটা ওয়েদার, পাশ দিয়ে বয়ে যাওয়া নদী। আমাদের সঙ্গে সঙ্গে দেখো আমাদের ড্রাইভার দাদাও কিন্তু খুব আনন্দ করছিল। আর এইদিকে দেখো তিস্তা নদী, অসাধারণ ভিউ। উপরটায় রয়েছে দেখো পাহাড়। ফাইনালি আমার অপেক্ষার অবসান। সেই দার্জিলিংয়ে আসবো বলে যখন আমাদের টিকিটটি কাটা হয়েছিল, তখন যেন তো এই ইচ্ছেগাঁওর ব্যাপারে এতটাই বেশি সবার কাছে শুনে নিয়েছিলাম যে এখানে কবে আসবো সেই উদ্বেগ একটা আমার ভেতরে কাজ করছিল। কবে আমাদের বেড়ানোর দিনটি আসবে আর আমি ইচ্ছেগাঁওতে যেতে পারবো। দার্জিলিংয়ে তো আমরা কাল এসেছি, কাল সারাদিন আমরা ওখানেই ঘোরাঘুরি করেছি, রাতে ম্যাল রোডের ওখানেই থেকেছি। আজ আবার সকাল থেকে সারাটা দিন এখানে ওখানে ঘোরা, আর ফাইনালি বিকেলবেলায় ইচ্ছেগাঁওতে আসা। আর চমৎকার বিষয়, এখানে আসার পরে আমরা 2-3 রকমের ওয়েদার দেখছি। কখনো কখনো মেঘটা পুরো এসে চারিদিকটা ঘিরে দিচ্ছে, মনে হচ্ছে যেন মেঘের মধ্যে রয়েছি।
আবার কখনো পুরো দিনের আলো ফুটে যাচ্ছে, আবার কখনো কখনো একদম রাতের মতো অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা এখানে আসার সঙ্গে সঙ্গেই জানো তো ওনারা আমাদের রুমটিও দিয়ে দিয়েছিলেন, কিন্তু আমরা দেখো সবাই এখন বাইরে রয়েছি আর আমাদের ট্রলি ব্যাগগুলো এখনও বাইরে। আমাদের রুমটি কেমন ছিল চলো তোমাদের এবার একটু ঝটপট দেখিয়ে দিই। আমরা আসার পরে তো এখনও লাঞ্চ করিনি, এখান থেকেই আজ আমাদের লাঞ্চটি দেবে। ওনারা আমাদের একবার ডেকেও গেলেন, ভাবলাম রুমটি আগে তোমাদের দেখায়, দেখিয়ে দিয়ে আমরা লাঞ্চ করতে যাব। আমরা একটাই রুম নিয়েছিলাম, দুটি বেডের, বেশ ভালোই ছিল রুমটি, আর এই রয়েছে তার বাথরুম। চলো রুমটি তো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো জানিও। আর এবারে চলো ওনারা লাঞ্চের জন্য কি কি ব্যবস্থা রেখেছেন আমরা লাঞ্চ করব, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো হোমস্টেতে আসার পরে আমরা তো খেতে বসেছি, আর এখন আমাদের দুপুরের খাবারে কি কি আছে সেগুলো তোমাদের দেখাবো। এখন দুপুরের খাবার খাচ্ছি ঠিকই, কিন্তু 5টার উপরে বেশি বেজে গেছে। চলো দেখাই। এখানে রয়েছে দেখো ভাত, এখানে রয়েছে আলুর চোখা, এখানে লঙ্কা পেঁয়াজ রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, এখানে রয়েছে ডাল, একদম দেখো সুন্দর পাতলা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। এখানে রয়েছে দেখো এগ কারি, এগ কারি রয়েছে ওখানে। আর এখানে দেখো রয়েছে একটা সবজি, এটা দেখতে পটলের মতো লাগছে, খাওয়ার পরে বোঝা যাবে। তারা একটা খেয়ে দেখাই, দেখাই বলতে একটা খেয়ে বলি। পটলের একটা সবজি, কিন্তু অন্যরকম ভাবে রান্না করা, খুবই টেস্টি খেয়ে। তো এই দুপুরে আমাদের লাঞ্চ, খুব খিদে পেয়েছে, চলো ঝটপট খেয়ে নিই। দেখো এখন ঘড়িতে সময় হয়ে গেছে সন্ধ্যা 6:30, আর আমরা বসে আছি একদম নেচারের মধ্যে, সঙ্গে রয়েছে সন্ধ্যার চা, আর এখানে রয়েছে দেখো পকোড়া। এটা আমাদের হোমস্টে থেকে দেওয়া হয়েছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স আর চা। আমরা এই যে সবাই রয়েছি এখানে, এই যে নেচার, বৃষ্টি পড়ছে হালকা হালকা, এই দেখো। ইচ্ছেগাঁওতে এসেছি আমরা একটা নাইটের জন্য, আজকের নাইটটা এখানে স্টে করব, কালকে যাব আবার আরেকটি নতুন গ্রামে। চলো তাহলে এর সঙ্গে শেষ করছি আজকের ব্লগটিও, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।